সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। মোরগ কোরবানি কি জায়েজ? 6 প্রকার প্রাণী কোরবানি করা যাবে। কি কি? মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ একটি ইবাদত কোরবানি, যা মহান আল্লাহ তার সামর্থ্যবান বান্দাদের উপর নির্দিষ্ট কিছু পশু দ্বারা আদায় করার জন্য ওয়াজিব করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, তুমি তোমার রবের জন্য নামাজ আদায় করো এবং কোরবানি করো। সূরা কাউসার আয়াত 2। অর্থাৎ তোমাদের কারো যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই কোরবানি করো, কারণ সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈদগাহের কাছে আসতেই নিষেধ করেছেন। হাঁস মুরগি দিয়ে কোরবানি কি বৈধ? এখন প্রশ্ন হলো, কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? এর সরল উত্তর, 6 ধরনের পশু দ্বারা কোরবানি জায়েজ বা বৈধ। এসব পশু ছাড়া অন্য পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। তা হলো উট, গরু, ছাগল, দুম্বা, ভেড়া ও মহিষ। হেদায়া 4/448। এর বাইরে কোনো পশু দ্বারা কোরবানি করলে কোরবানি হবে না। অনেকের ধারণা, যাদের সামর্থ্য নেই তারা হাঁস মুরগি ইত্যাদিও কোরবানির নিয়তে জবাই করতে পারবেন। এটি ভুল ধারণা। কোরবানির দিনগুলোতে কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা জায়েজ নেই। তবে কেউ কোরবানির নিয়ত না করে শুধু খাওয়ার উদ্দেশ্যে হাঁস মুরগি জবাই করতে চাইলে তার সুযোগ আছে। অনেকের মনে হতে পারে উট পাখি ছাগলের চেয়েও বড়, তাই তা দিয়ে হয়তো কোরবানি হয়ে যাবে। কিন্তু বিজ্ঞ আলেমদের মতে উট পাখি খাওয়া জায়েজ হলেও তা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কোরবানি সংক্রান্ত মাসলা সহ দ্বীনের সকল মাসাইল জানার, বুঝার এবং সহি সুন্নাহ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। আমিন। তো সম্মানিত দর্শক, 2024 সালের ঈদুল আজহা তথা কোরবানির ঈদ সামনে আগত। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। পরিশেষে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত কামনা করে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।